আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, নারকেলের লাড্ডু। আর আজকের নারকেলের লাড্ডুটা আমি স্পেশালভাবে তৈরি করব। মূলত চালের গুঁড়ো আর তিল দিয়ে আজকের নারকেলের লাড্ডুটা তৈরি করব। এটা বানানো যেমন সহজ, ঝামেলা ছাড়া, আর খেতেও কিন্তু ভীষণ মজার। তবে চলুন দেখে আসি আজকের রেসিপি। নারকেলের লাড্ডু তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তিল। তিলগুলোকে এখন আমি একটু ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেই সাথে অনেকটা মুচমুচে হবে। তবে চুলার জালটি কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে তিলগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তিলগুলো যখন মুচমুচে হবে তখন নামিয়ে রাখলাম। এরপর সেই একই পাত্রে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে চাল। আপনারা এখানে ভাতের চাল, পোলার চাল, যে কোনো রকমের চাল নিতে পারেন। চালগুলোকে এখন আমি লো ফ্লেমে রেখে ভেজে নিব। আর এরকম যখন লাইট ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই পর্যন্ত ভাজতে হবে। চালগুলো ভাজার সময় অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায়। এখন চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চালগুলোকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে নিয়েছি, ব্লেন্ড করব। তবে খুব মিহি গুঁড়ো করব না, হালকা একটু দানা দানা থাকবে, ঠিক এমন করে চালগুলোকে গুঁড়ো করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু অনেকটা দানা দানা আছে, আবার কিছু চাল অনেকটা মিহি হয়ে গিয়েছে। ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যে কোনো একটি কাপ দিয়ে পুরো মেজারমেন্টটা করবেন, তাহলে লাড্ডুটা একদম পারফেক্ট হবে। নারকেলগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার জালটি লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়েছি যেন নারকেলগুলো পুড়ে না যায়। নারকেলগুলো থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি এভাবে ভেজে শুকিয়ে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কম, মানে 1.25 কাপ পরিমাণে আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুঁড়ো দিতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারবেন। তবে আখের গুড় দিয়ে নারকেলের লাড্ডু বানালে এর টেস্টটা বেশি ভালো আসে। এখন গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিক্স করব। আর চুলার জালটি আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর এই গুড় থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি এখন নেড়েচেড়ে শুকিয়ে নেব, সেই সাথে নারকেলগুলো খুব ভালো মতো মিক্স করব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা বাদও দিতে পারেন, সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তবে কনডেন্স মিল্ক দিলে অনেকটা আঠালো হবে, সেই সাথে লাড্ডুর টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে। অনবরত কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখবেন যে নারকেলগুলো একসাথে জমাট বেঁধে যাচ্ছে আর পানি ভাবও নাই, মানে পানিটা একেবারে শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো আর চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তিল আর চালের গুঁড়ো দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে নারকেলের মধ্যে যেন কোনো রকমের পানি না থাকে, না হলে কিন্তু মুচমুচে ভাবটা আর থাকবে না। এখন সবগুলো উপকরণ আরও কয়েক মিনিট একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে একটু চেক করে দেখতে পারেন, যখন হাতে নিয়ে এভাবে গোল করলে দেখবেন যে খুব সহজেই গোল লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে বুঝতে হবে যে নারকেলগুলো লাড্ডু বানানোর জন্য একদম পারফেক্ট। এখন আমি নামিয়ে নিব। যখন হাতে সহ্য করতে পারবেন ঠিক এমন গরম থাকা অবস্থাতে লাড্ডুগুলোকে বানাতে হবে। চাইলে হাতে একটু ঘি মেখে নিতে পারেন, তবে একেবারে ঠান্ডা হয়ে গিয়ে তারপরে লাড্ডুগুলোকে বানাতে যাবেন না, নাহলে কিন্তু শেপ ভালো হবে না। পরিমাণ মতো নারকেল নিয়ে চেপে চেপে গোল করে লাড্ডুগুলোকে বানাতে হবে। এভাবে করেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন উপরের দিকটা কিন্তু একদম মসৃণ হয়েছে। এই লাড্ডুগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে প্রায় 2 সপ্তাহের মতো সংরক্ষণ করা যায়। আর আমার চ্যানেলে কিন্তু আরও 2টো নারকেলের লাড্ডু রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তবে নারকেলের এই স্পেশাল লাড্ডুটা যে কতটা মজার সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। এমন সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন।
সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।